সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ইনডেক্সধারী শিক্ষকদের। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ইনডেক্সধারী শিক্ষকদের। বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তি কিংবা বিশেষ উপায়ে প্রতিষ্ঠান পরিবর্তনের দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। আগামী মঙ্গলবার 25শে জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করবেন তারা। ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের পক্ষে এ কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে। মঙ্গলবার সকাল 10টায় এনটিআরসি এর সামনে অবস্থানের মাধ্যমে কর্মসূচি পালন শুরু করবেন শিক্ষকরা। এ বিষয়ে ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ সরোয়ার বলেন, এনটিআরসি এর মাধ্যমে নিয়োগের সুপারিশ পাওয়া শিক্ষকদের বদলি প্রক্রিয়া বন্ধ করায় হতাশায় দিন যাপন করছেন কয়েক লাখ শিক্ষক। তারা পাঠদানে মনোনিবেশ করতে পারছেন না। মাত্র 12,500 টাকা বেতনে চাকরি করায় খুব কষ্টে দিন যাপন করছেন। শিক্ষকদের কষ্ট রেখে নতুন কারিকুলাম বাস্তবায়ন কঠিন। বদলি চালু করা সম্ভব না হলে এনটিআরসি কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগের সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তি বা অন্য কোনো উপায়ে প্রতিষ্ঠান পরিবর্তনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। এ দাবি আদায়ে আগামী 25শে জুন কঠোর কর্মসূচি পালন করা হবে। তিনি আরও বলেন, আলাদা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়ার দাবিতে ইতিমধ্যে এনটিআরসি এর চেয়ারম্যান ও সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এর আগে আন্দোলন চলাকালীন এনটিআরসি এর কর্মকর্তা বলেছিলেন, 18তম এবং 5ম গণবিজ্ঞপ্তির পর ইনডেক্সধারীদের বিষয়টি নিয়ে কাজ করবেন তারা। তবে দীর্ঘদিন অতিবাহিত হলেও আমাদের বিষয়টি সুরাহা করা হয়নি। আমাদের জন্য কিছু না করতে পারলেও অন্তত 7 নম্বর ধারা পুনরায় চালু করতে পারে। যেভাবেই হোক আমাদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দিতে হবে। নিজ বাড়ি থেকে এত অল্প বেতনে 700 থেকে 800 কিলোমিটার দূরে চাকরি করা অনেক কঠিন বলেও জানান তিনি। মোহাম্মদ সরোয়ার আরও বলেন, আমাদের শিক্ষক নিবন্ধনের সনদ দিয়েছে এনটিআরসি, নিয়োগ সুপারিশ করেছে এনটিআরসি, তাই আমাদের সমস্যার সমাধানও এনটিআরসিকেই করতে হবে। দাবি আদায় না হলে এনটিআরসি এর কার্যালয় ঘেরাও সহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।